আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মোহাম্মদপুর কৃষি মার্কেটে একটু ঘুরে দেখা। তো সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আজ চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট। তো এসেই আমার এই দোকানটা সবার আগে চোখ পড়ল। এই দোকানে মাটির তৈরি জিনিস অনেক কিছু আছে। সার মাটি আছে, প্ল্যান্ট আছে, স্ট্যান্ড আছে। তারপর মানে মোট কথা মাটির তৈরি যত কিছু আছে আপনি এখানে সুন্দর ভাবে পেয়ে যাবেন। তারপর কিছু হ্যান্ডওয়ার্কের যে কাজগুলো মানে বাস্কেট থাকে ওগুলো আছে। আমি যেটার কথা জিজ্ঞেস করছিলাম মানে স্ট্যান্ডটা এটা দাম হচ্ছে 300-350 টাকা বলেছিল। আমি আসলে নিব না, তারপরে জিজ্ঞেস করলাম। এই যে অনেক ফ্লাওয়ার বাস দেখতে পাচ্ছেন, পিছনে অনেক ঝুড়ি আছে, তারপরে যে সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে। তা আমার কথা হচ্ছে যে যেহেতু আমি আজকে ফার্স্ট এসেছি, আমি অবশ্যই ঘুরে ঘুরে দেখবো কোথায় কী আছে। তো মা যেহেতু প্রতিদিন বাজার করে, তো সেও দেখছিল আসলে এখানে কী কী সবজি পাওয়া যায়। তো সে বলছিল যদি কোনো সবজি তার ভালো লাগে, মানে যেহেতু উত্তরা থেকে মোহাম্মদপুর অনেকটুকু দূরে, তো মা চাচ্ছিল যে হালকা পাতলা কিছু সবজি সে কিনে নেবে। তা আমি আসলে দেখছিলাম যে এত ধরনের সব রকমের সিজনাল যে সবজিগুলো হয় সেই সবজিগুলো পাবেন। তো দেখেন সবজিগুলো একদম পুরো ফ্রেশ ছিল, খুবই ভালো লাগছিল। আর এই যে তাজা তাজা মাছও ছিল, আমি সেটা একটু মানে সেগুলো একটু ভিডিও ক্লিপ নিলাম। এই যে এই পাশে জুতা। আসলে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসে আপনি আসলে মানে দৈনন্দিন জীবনে আপনার যা প্রয়োজন সব কিছুই আপনি দিনে দিনেই কিনে নিতে পারবেন। শুধু লাগবে আপনার টাকা। হাতে টাকা থাকলে আপনি নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু এখান থেকে কিনে নিতে পারবেন। তো এগুলো দেখে তো আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে যে আসলে মোহাম্মদপুরবাসী অনেক মানে লাকি তারা এইরকম একটা প্লেসে থাকায়। তো যাই হোক, যেহেতু কৃষি মার্কেটে নাকি কিছুদিন আগে আগুন লেগেছে তাই তারা ওপেনলি আসলে এখানে বসেছে। তো কতদিন এখানে বসবে আসলে জানি না। মা আমার ভাইয়ের জন্য একটা বোতল কিনবে, পানির বোতল। তো এটা দামাদামি করতে হবে। এটা দাম 100 টাকা চেয়েছিল, মা 80 টাকা দিয়ে কিনেছে। তো সব কিছুই আসলে এখানে দামাদামি করতে হবে। দামাদামি ছাড়া আপনি কোনো কিছু নিতে পারবেন না, নয়তো ঠকে যাবেন। তো যাই হোক, এই যে দামাদামি করতেছে। আর আমার উদ্দেশ্য হচ্ছে আজকে শুধু দেখা কোথায় কী আছে। আমার নিজের জন্য বা আমার বাচ্চাদের জন্য কিছু কিনবো না। শুধু উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে দেখব। দেখে তো আমি পুরোই অবাক যে এত কিছু এক জায়গায় পাওয়া যায়। এটা হয়তো খুবই সুবিধা যে আমরা কোনো একটা কিছু কিনতে আসলে এক জায়গায় সব কিছুই পেয়ে গেলাম বা এখান থেকে যা যা প্রয়োজনীয় কিনে নিয়ে গেলাম। তো আমি এখানে দেখলাম যে কী কী আছে। বিশেষ করে মানে বেশিরভাগ মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই বেশিরভাগ আছে। তো কম বেশি সব কিছুই তো মেয়েদের লাগে। তো দেখে গেলাম কখনো যদি আমি আমার সংসার শুরু করি তখন এখান থেকে হয়তো কিনে নিয়ে যাওয়া হবে। ইনশাল্লাহ আমি আসলে আবার যাব, তখন আমার জন্যই কিনতে যাব। তো এই দোকান থেকে মা ফাইনালি বোতলটা নিয়েছে। আর আমি এখানে অনেক কাচের গ্লাস, কাচের কাপ সেট দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কাচের কাপ সেট আছে, গ্লাস আছে, জগ আছে। তো এই যে আমাদের ঘোড়া, তো ওই যে মার হাতের বোতলটা নিয়েছে। আর রাস্তার এই পাশে কিন্তু বাচ্চাদের হেয়ার ব্যান্ড, ক্লিপ, তারপর রাবার, ফিঙ্গার রিং, চুড়ি, মানে দুই পাশেই আসলে অনেক স্টল আছে। আপনাদের যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন। আর এই যে মার্কেটের ভিতরে লেসের দোকান। আর ওই যে দেখছেন আমরা যে মানে আর্টিফিশিয়াল ফুলগুলো খোপাই লাগাই সেই ফুলগুলো, অনেক জুয়েলারিও দোকান আছে। আর এই পাশে হচ্ছে মানে হাতের বাম দিকে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড়, আমাদেরও আছে মানে বড়োদেরও আছে, চাইলে আপনারা পেয়ে যাবেন। এরপর হাঁটতে হাঁটতে দেখলাম বাচ্চাদের যে ভ্যানগুলো ওগুলো থেকে অনেক সুন্দর সুন্দর জামা। তো আমি এগুলো তো কিছুই নিব না, কারণ মেয়ের জন্য কেনা হয়ে গেছে। তারপর মা এই ডেনিমের জ্যাকেটগুলো দেখছে। এই যে আপুটা দেখছে, এই জ্যাকেটটা পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর, ডিজাইনও আছে। তো এটা প্রাইস ছিল 600 টাকা। আমরা যেহেতু নিব না তাই আমরা দামাদামি করে নিই। তবে আমার হাতেও টাকা ছিল না, যদি থাকতো হয়তো আমি কিনে নিতাম। দামাদামি করতে হবে। আর এই স্টলগুলোতে হয় কি, যদি মানে কখনো ফাঁকা থাকে তখনই আপনি গিয়ে দামাদামি করবেন। আনাতে দেখা যায় কোনো কাস্টমার দাঁড়িয়ে আছে, সে একটা জিনিস নিয়েছে দাম করে, সেটা আপনার পছন্দ হয়েছে, আপনি নিতে যাবেন, ওই আপুটার কাছে যেই দামে বিক্রি করেছে আপনার কাছে সেই দামেই বিক্রি করবে। তো ভালো হয় যখন কোনো দোকান ফাঁকা থাকে তখনই আপনি দামাদামি করে একটু কম হলেও আপনি নিতে পারবেন। তো এই আপুটাকে হয়তো 600 টাকায় বিক্রি করবে, আমারও হয়তো 600 টাকা নিতে হবে। তো আমি ওখান থেকে সরে এসে, যেহেতু আমি এখানে কথা বলতে পারছি না, একটু ভিড় ছিল, আমি
আমি এই দোকানটাতে এসে পড়লাম। তো এইগুলো সেম প্রাইস ছিল 600 টাকা, মানে দামাদামি করার পর 500 550 এরকম হয়তো দিবে। তো আমার আসলে নিয়ত ছিল না নেওয়ার, কারণ আমি কোনো প্রস্তুতি নিয়ে যাইনি। তো কখনো কোনো এক সময় যদি যাই হয়তো আবার মানে নেক্সট টাইম হয়তো নিব। তো তারপর আমি ঘুরতে ঘুরতে চাদরের দোকানগুলোতে এসে পড়লাম। এখানে কিন্তু হিউজ পরিমাণ চাদর আছে, অনেকগুলো চাদর, তারপর পর্দার দোকান আছে। আপনারা দেখে বুঝে নিতে পারবেন, কারণ এখানে কিন্তু অনেক কোয়ালিটির অনেক ম্যাটেরিয়ালের চাদর আছে। কিছু সফট কাপড়, কিছু কটন কাপড়, কিছু হচ্ছে কটন মানে পিছলা টাইপের কাপড়, আবার কিছু একটু মোটা কাপড়ের। তা আমার যে ভাইয়াটা হাতের যে চাদরটা, এই চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। প্রত্যেকটা দোকানে চাদরগুলো ছিল, বাট কোনো দোকানে একটু কালারটা হালকা, কোনো দোকানে একটু কালারটা গাঢ়, মানে দুই কোয়ালিটিরই চাদর। তো এটা আমি দামাদামি করছিলাম। আমি মানে আমার জন্য তো না, মা আসলে দেখছিল, তো মা আমাকে বলছে কোনটা সুন্দর। তো মা দুটা চাদর নেবে 2 বিছানার জন্য। তো মা যেহেতু নিয়েছে, লাস্টে আমি দেখিয়ে দেবো কোন দুইটা আসলে নিয়েছে। তো এই যে মেয়েদের মানে বড়দের জ্যাকেট। আর তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে মেয়ে ক্যান্ডি ফ্লস দেখছিল, মানে হাওয়াই মিঠাই। তো ওর জন্য দুটো সাদা কালারের হাওয়াই মিঠাই নিলাম, কারণ এগুলো রং ছাড়া, বাচ্চাদের কালারফুল কোনো কিছু খাওয়া ভালো না। তো রং ছাড়া আমি দুটো নিলাম। ও এখানে একটা খেয়ে ফেলেছে। তারপর আমরা আবার হেঁটে চাদর নিয়েছি। তো এই যে আমরা মানে বাসায় এসে পড়েছি। তারপরে এই যে চাদরটা আমি মানে মা নিয়েছে, এটা হচ্ছে মার বিছানার জন্য, এই হলুদ কালারেরটা। এটা মাঝখানে আর কি বড় বড় ফ্লাওয়ার দেওয়া, মানে দিয়ে, আর সাইডে হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার, এই যে দেখা যাচ্ছে। মাঝখানে হচ্ছে বড় ফ্লাওয়ার। আমি যদি চাদরটা বেডে কখনো বিছায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর তারপরে আমি যেই বিছানায় থাকি ওই বিছানার জন্য মানিয়েছি ফিরোজা, মানে ফিরোজা না, এটা একটা আকাশি কালারের চাদরটা। তো কাভারগুলো স্ট্যান্ডার্ড সাইজ ছিল, আর দুটোই কিন্তু কিং সাইজ নিয়েছে, কারণ আমাদের বেডগুলো কিং সাইজের। আর এটা হচ্ছে আমার বিছানার জন্য মানিয়েছে, আকাশি কালারের মধ্যে হোয়াইট আর মানে বাসন্তী মানে ইয়েলো কালারের কম্বিনেশনে। এটা পুরো এই যে প্রিন্ট, এটা পুরো বিছানায় ছিল। তো আমার কাছে এটা ভালো লেগেছে, যেহেতু এটা আমার বিছানায় বিছাবো। তো মা বলেছে তোরটা তুই পছন্দ করে নে। তো এই যে দুইটা চাদর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।